আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাইন ইন করতে হয় এবং প্রোডাক্ট পারচেজ করতে হয় এবং আদার্স যে কাজগুলো। তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু অলমোস্ট ডান, হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর প্রোডাক্ট পারচেজ কিভাবে করতে হয়, মানে ই কমার্সের যে ফাংশনালিটিগুলো, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, তো আমরা কিন্তু চাইলে প্রোডাক্ট সার্চ করতে পারি। আমাদের হিজাব অ্যাড করেছিলাম, হিজাব, এই যে এই এই যে হিজাব, হিজাব টু, এগুলো দেখাচ্ছে আমাদের। তো তার আগে আমাদের আরেকটা সার্চের কাজটা আমরা করে নিতে পারি। তার আগে আমাদের অ্যাডমিন প্যানেল লগইন দিতে হবে। তাহলে কি দেখো, ডব্লিউপি অ্যাডমিন, এখানে দিলাম অ্যাডমিন, তারপর অ্যাডমিন লগইন। আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন যেগুলো দিয়েছিলেন। টি প্লাগইনস, ওয়াইটিএস প্লাগইনস, অ্যাজাক্স সার্চ, এটার কনফিগারটা একটু করে নিচ্ছি। প্রিমিয়াম ভার্সন আছে, আমরা ফ্রিটা ইউজ করতেছি। সার্চ ফর প্রোডাক্ট ইনপুট লেভেল, তো আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। ওয়েবসাইটে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা সার্চ লেখা আছে, সমস্যা নেই। এই যে সার্চ সাবমিট লেভেল, সার্চ, ওকে সার্চ। তারপর হ্যাঁ, মিনিমাম নাম্বার অফ ক্যারেক্টার্স, মিনিমাম 3 ক্যারেক্টার দিতে হবে। যেমন আমরা হিজাব এইচ আই জে দেওয়ার সাথে সাথেই লোড নিয়ে দেখালো। যদি এইচ আই দিতাম তাহলে কিন্তু লোড নিচ্ছে না। ঠিক আছে, মিনিমাম 3টা ক্যারেক্টার আমরা এটা বলে দিলাম। তো ম্যাক্সিমাম নাম্বার অফ রেজাল্ট 3টা, আমরা কয়টা রেজাল্ট দেখতে চাই সেটা দেখাবে। যে কয়টা থাকবে, হ্যাঁ যতই থাকুক 3টা দেখাবে। এখন 3টার কম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো দেখাবে না, এরকম আর কি। আপনারা আপনাদের মতো সেটিং করে নিতে পারেন। enable transient to catch auto complete result, save the result of a query in a trans। আপনারা চাইলে এটাকে সেভ দিতে পারেন যাতে ওই ক্যাশে ধরে রাখে। হ্যাঁ, এই বিষয়টা আমরা সেভ দিতে পারি। সেট দ্য ডিউরেশন অফ দ্য ট্রানজিয়েন্ট 12 আওয়ার্স, 12 ঘন্টার জন্য এটা ক্যাশে ধরে রাখবে। এই বিষয়গুলো তো আমরা যদি চাই এটাকে এইভাবে সেভ চেঞ্জ দিয়ে দিতে পারি। আর প্রিমিয়াম ভার্সন আমরা কি কি ফিচার পাবো এটা এখান থেকে আমরা চাইলে দেখে নিতে পারবো। তো প্রফেশনালি যখন কাজ করতে যাবেন, কাজের প্রয়োজনে আপনারা এই জিনিসগুলো এটা করতে পারেন, এটা ইউজ করতে পারেন। তো এটা ভালো, ফ্রিতে এই ওয়াইটিএস অ্যাজাক্স সার্চটা ভালো। এরকম আরো অনেক প্লাগইনস আছে, আপনারা সার্চ করে দেখবেন, বাট এটা ভালো আর কি। তো ওকে, এই জিনিসটা দেখানো ছিল। তো আমরা এটাকে লগ আউট দিয়ে দিচ্ছি। লগ আউট, আমাদের এই সেটিংটা শেষ। তাহলে আমরা আবার আমাদের ওয়েবসাইটে গিয়ে লোড দিই। এখন বারটি চলে যাবে যেহেতু অ্যাডমিন লগ আউট হয়ে গেছে। ওকে, তো অলমোস্ট যেহেতু জান, আমরা এখন একটি প্রোডাক্ট পারচেজ করব। হিজাব এই সাইজে, আচ্ছা বেশি লিখে ফেলেছি। হিজাব, হিজাব টু, আমরা হিজাবে গেলাম। ওকে, তো হিজাবটি আমরা ডিটেইলস দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ এভাবে দেখতে পাচ্ছি। চাইলে এখন রিভিউ দিতে পারবো, কিন্তু রিভিউ দিতে গেলে কোনো রিভিউ নেই, লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে, দেখা যাচ্ছে রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে তো আমরা যদি চাই এটাকে উইশ লিস্ট করবো। ওকে, প্রোডাক্ট অ্যাডেড, উইশ লিস্ট অ্যাড হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাবো পরে। আমরা যদি এখন উইশ লিস্টে যাই, এটা আলাদা ট্যাবে ওপেন করছি। তো এখানে কিন্তু আমরা উইশ লিস্টে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। উইশ লিস্টটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে প্রোডাক্টটা একটা পছন্দ হয়েছে, পরবর্তীতে পারচেজ করবো বা কিনবো, একটু আপাতত উইশ লিস্ট করে রাখি, অন্য কোনো প্রোডাক্ট দেখি, এই বিষয়গুলো এখানে দেখাবে। তো এখানে চাইলে ক্রস করে দিতে পারেন বা এখান থেকে চাইলে অ্যাড টু কার্ট। আর এটা হলো কুইক ভিউ, এখানে ক্লিক করলে এই প্রোডাক্টটা একটা ডিটেলস কুইক ভিউ আর কি আকারে দেখাবে। অ্যাড করলে অ্যাড টু কার্টে যাবে, এটি আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। উইশ লিস্টটা ফাঁকা করে দেন, এটা আপনাদের উইশ লিস্ট বোঝানোর জন্য। আর অ্যাড টু কার্ট যদি এখান থেকে করি, কয়টা আইটেম এখান থেকে দিতে পারবেন, বা অ্যাড টু কার্ট করলাম, লোড নিল, তো কার্টে কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে এখানে দেখা যাচ্ছে। চাইলে এখান থেকে ক্রস করে দেওয়া যাবে। আর চেক আউটে গেলে কার্টে নিয়ে যাবে, এখানে চেক আউট অপশনটা দেখাবে। এই যে হিজাব হ্যাজ বিন অ্যাডেড টু ইয়ার কার্ট, নিউ কার্ট এখান থেকে করা যাবে, এই বিষয়টা আর কি। আপনি চাইলে প্রোডাক্ট শেয়ার করতে পারবেন ফেসবুক বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে। তো চলুন আমরা চেক আউট করি। আমরা হিজাবটা দিচ্ছি। ওকে, আরেকটা বিষয় আমাদের যেটা জানতে হবে, আমাদের যে কুপন অ্যাড করেছিলাম আপনাদের মনে আছে কিনা। তো কুপনটা যদি আমরা দেখতে চাই, আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন দিতে হবে। ওই কুপনটা আমরা যদি ইউজ করি, টোটাল প্রাইস কত হয়েছে এটার, হিজাব একটা 250 টাকা প্রাইস ছিল, সাবটাইটেল 250 টাকা, টোটাল 200, মানে আমরা কোনো ডেলিভারি চার্জ দিচ্ছি না। পেমেন্ট মেথড আমরা দিলাম ক্যাশ অন ডেলিভারি। প্লেস অর্ডার, কিন্তু প্লেস অর্ডার করার আগে আমাদের এই ডিটেলসগুলো লাগবে। তো আমরা যদি সরাসরি প্লেস অর্ডার দিই, তাহলে দেখুন
এই যে এরর দেখাচ্ছে বিলিং ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড ফিল্ড, এই জিনিসগুলো আমাদের ইনফরমেশনগুলো লাগে। তো আমরা একটা কুপন অ্যাড করতে পারি, এই যেখানে লগ ইন দিতে বলছে, তার মানে কি লগ ইন দিয়ে আমাদের প্রোডাক্টটা কিনতে হবে। আমরা কুপনটি কি দিয়েছিলাম, কি সেট করেছিলাম, এটা আমরা একটু দেখে আসি। এখানে যা সেটা WP অ্যাডমিন, অ্যাডমিন, হ্যাঁ, তারপর আমরা চলে যাব ই-কমার্স, দেন কুপনস, আমরা একটাই কুপন অ্যাড করেছিলাম, আরবি শপ 101। ওকে, তাহলে আমরা এটাকে লগ আউট করে দিচ্ছি, আমাদের এটা লাগবে না, আজকে আমরা অ্যাডমিন প্যানেল আর কোনো কাজ করব না। তাহলে কুপনটি ছিল আরবি শপ, RBSSOP 101। ওকে, অ্যাপ্লাই কুপন। তো আমরা কুপনটি দিয়েছি, আপাতত কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। চলুন আমরা এই বিষয়গুলো পূরণ করি। ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের যদি ইউজার নেম বা পাসওয়ার্ড থাকতো আগে থেকেই, আমরা চাইলে আগে থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারতাম বা লগ ইন দিতে পারতাম, বা এখান থেকেও কিন্তু আমরা এইভাবে অর্ডার প্লেস করতে পারি। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, নাম দিলাম গোলাম রাব্বি। তো কোম্পানি নেমটা ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারেন। স্ট্রিট অ্যাড্রেস, কান্ট্রিতে বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস দিলাম মোহাম্মদপুর। এটা না দিলেও সমস্যা নেই, টাউন হলো ঢাকা, ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা, পোস্ট কোড দিলাম 1207 মোহাম্মদপুরের পোস্ট কোড, আর ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। আমার আর ইমেল অ্যাড্রেস একটা দিচ্ছি, হ্যাঁ, এখানে মার্ক দিতে হবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর আপনাদের রেজিস্ট্রেশন পেজটা দেখিয়ে নিচ্ছি, এই যে রেজিস্টার, এখানে যদি নতুন একটা ট্যাব ওপেন করে আপনাদের দেখাচ্ছি শুধু জানার জন্য। তো এখানে গেলে যে ইমেল আর পাসওয়ার্ড দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে, লগ ইনের সময় ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, তখন কিন্তু যে মাই অ্যাকাউন্টের মেনু, মাই অ্যাকাউন্টে এখন কিন্তু সরাসরি ঢুকতে গেলে আমাদের লগ ইন দিতে বলবে, এই যে পেজটা এখানে দেখা যাবে না। তো এখন আমাদের পাসওয়ার্ড দিতে চাই একটা, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারে, ওইখান থেকে করতে পারে, আমাদের আপনাদের যে যার মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। তো একটা পাসওয়ার্ড দিচ্ছি, তো উইক পাসওয়ার্ড দিলাম, আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কোনো সমস্যা। অর্ডার কোনো যদি নোট থাকে, যে স্পেশাল নোট ফর ডেলিভারি, কোনো ধরনের নোট থাকে তাহলে দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম কল মি when you arrive। ওকে, তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা অর্ডারকে প্লেস করতে পারি। সবকিছুই ঠিকঠাক। ও আচ্ছা, আমাদের পেজটিকে একটু লোড দিতে হবে, যদিও লোড দিলে এই পুরনো জিনিসগুলো সব চলে যাবে। ওকে, যেটা আগে বলেছিলাম যে লোড দিলে এটা চলে যাবে, এইভাবে হবে। তো চলুন আমরা আরেকবার প্রোডাক্ট পারচেজ করে দেখাচ্ছি। আমরা হোম পেজে গেলাম, এর আগে তো সার্চ দিয়ে কিভাবে প্রোডাক্ট ওই মতো আসবে দেখালাম। তো হোম পেজে আমরা একটি প্রোডাক্ট অ্যাড করি, যেমন এই যেটি হেডফোন, অ্যাড টু কার্ট করলাম, দেখুন তো কার্ট হয়ে গেছে, এখানেই হয়ে গেছে, কিন্তু অ্যাড হয়ে গেছে, উপর দিকে গেলে দেখাবে। তো তারপরেও একটা আচ্ছা আরেকটা অ্যাড করি আমরা দেখানোর জন্য। ওকে, এখানে হেডফোন ব্ল্যাক, গো টু কার্ট পেজ, কার্ট পেজ বা কন্টেন্ট দিলে আমরা আরো প্রোডাক্ট পারচেজ করতে পারবো। আর গো টু কার্ট পেজে যদি ক্লিক করব, কার্ট পেজে নিয়ে যাবো। তো আমরা এটার জন্য এই যে এখানে চেক আউটে যেতে পারি। চেক আউটে যদি যাই, তারপর আমরা যে ইনফরমেশন গুলো দিয়ে নিচ্ছি, ওই আগে ক্যাশ ধরে রেখেছিল ব্রাউজারে, সেখান থেকে এসেছে এই বিষয়গুলো। আমরা এটা মোহাম্মদপুরে নিলাম, আর এগুলো না দেই, টাউন সিটি ঢাকা, ঢাকা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম,
মিডিয়াম, আর একটা নোট দিয়ে দিলাম, কল মি হয়নি অ্যারাইভ। ওকে, এখানে এখন আমার ক্যাশ অন ডেলিভারি, টোটাল আমাদের প্রাইস হয়েছে 558 টাকা। আমরা যদি প্লেস অর্ডার দিই, একটু লোড নিচ্ছে। কোন একটা এরর দেখাচ্ছে। তো এটি মূলত আমাদের ব্রাউজারের একটু প্রবলেমের কারণে এটা এরকম হচ্ছে। তো আমরা এটাকে লোড দিচ্ছি, আমার ব্রাউজারের ক্যাশ সবকিছু ক্লিয়ার করছি। আমার একটা ক্রোম ব্রাউজারতে আছি, তো এখানে একটু সমস্যা হচ্ছে। আমরা এটাকে ফায়ারফক্স থেকে করি। ফায়ারফক্সে গেলাম, তো ফায়ারফক্স থেকে আমরা এটা করে দেখি। ওকে, তো এখানে আমরা প্রথমেই রেজিস্ট্রেশন করে নিচ্ছি, রেজিস্টার। তো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে করে নিচ্ছি, ইমেল ওটাই দিচ্ছি। পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, উইক পাসওয়ার্ডে দিলাম। ও সরি, এখানে একটু সমস্যা আছে। দিস পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট 12 ক্যারেক্টার লং, 12 ক্যারেক্টার লং হতে হবে। তাহলে আমরা একটু বড় করে দিচ্ছি। তো ওকে, ঠিক আছে, এখন রেজিস্ট্রেশন করছি। আমরা ডন সেভ দিলাম, পাসওয়ার্ড সেভ করতে হবে। তো এই যে ওকে, ও সরি, এই নামে অলরেডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই এরকম দেখা। তার মানে এই থেকে বোঝা গেল যে একটা ইমেল দিয়ে একটা বেশি অ্যাকাউন্ট করা যাবে না। তো আমরা যদি লগ ইন করতে চাই, লগ ইন দিচ্ছি, যে এখানে লগ ইন, বা আপনারা যে এখান থেকে লগ ইন করতে পারেন। আমরা লগ ইনে গেলাম, ওইটা দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড ভুলে গেলে লস্টের পাসওয়ার্ড দিলে হবে, তবে লোকাল হোস্ট থেকে কিন্তু মেইল যাবেন, এটা আপনাদের আগে বলে দিচ্ছি। যদি আপনাদের হোস্টিং থাকলে সেখান থেকে আপনারা মেইল পাঠাতে পারবেন। আর আমরা এখন পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে লগ ইন। রিমেম্বার মি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, যে হ্যালো বাংলার বালক 1। যেহেতু আমাদের ইউজার নেমটা এটা বাই ডিফল্ট এটা ধরে নিয়েছে। ইউর অ্যাকাউন্টের গিভ রিসেন্ট অর্ডার, শিপিং বিলিং ডিটেইলস, ইউর পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ডিটেইলস, এগুলো এডিট করতে পারবো। আমাদের সাইড দিয়ে কিছু মেনু আসছে, ড্যাশবোর্ডে আমরা আছি আপাতত। তো অর্ডারে যদি যাই, তাহলে আমরা কি কি অর্ডার দিয়েছি না দিয়েছি এই বিষয়গুলো দেখতে হবে। এই যে অর্ডারটা কিন্তু এর আগে হয়ে গেছে, প্রসেসিং দেখাচ্ছে 558 টাকা, ওই যে লাস্ট যেটা দিলাম, একটু ব্রাউজারের যে প্রবলেমের কারণে এটা কিন্তু হয়ে গেছে। যেখানে যদি চাই ভিউ কি কি জিনিস অর্ডার দিয়েছি, আমরা কিন্তু ভিউ করতে পারবো। এই যে অর্ডার ডিটেইলস দেখাচ্ছে, হ্যাঁ, অর্ডার নাম্বার সহ দেখাচ্ছে, ওয়াজ প্লেস ফেব্রুয়ারি এত, বিলিং ডিটেইলস সহ দেখাচ্ছে। ওই যে হেডফোন দুইটা নিয়েছি আমরা, তো এখান থেকে ক্লিক করলে কিন্তু প্রোডাক্ট ডিটেইলস দেখতে পাবো। আর ডাউনলোড, আমরা যদি আমাদের কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট থাকে সেক্ষেত্রেও আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট দেখতে পারি। অ্যান্ড অ্যাড্রেসে গেলে আমরা আমাদের বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস যদি থাকে আলাদা আলাদা থাকে, আমরা এটা এডিট করতে পারবো। তারপর অ্যাকাউন্ট ডিটেইলসে আমাদের আদার্স ইনফরমেশন, নাম, হ্যাঁ, নাম মোহাম্মদ আলী খান দিয়েছি, যেটা এটা চাইলে এগুলো চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর লগ আউট দিলে তো লগ আউট হয়ে যাবে। তো চলুন আমরা আরেকটি প্রোডাক্ট পারচেস করি। এই যে এখান থেকে দেখেন ইউজারের একটা ইমেজ বাই ডিফল্ট ভাবে ইউজারের ইমেজ দিয়ে দিয়েছে। অন্য একটি প্রোডাক্ট আমরা কিনি, টি শার্ট বা ওমেন্স ক্যাটাগরিতে গেলাম। ওকে, একটা হিজাব 250 প্রাইস, যেটা অ্যাড টু কার্ট করলাম। গো টু কার্ট পেজ, আমরা এখান থেকে কার্ট পেজে যাচ্ছি। ওকে, এখানে অনেক সুন্দরভাবে দেখাচ্ছে প্রসিড চেক আউট। আচ্ছা, অ্যাপ্লাই কুপন, কুপনটি আমাদের কি ছিল? আরবি SHOP 101। অ্যাপ্লাই দিলাম, লোড নিচ্ছে। ওকে, তো কুপন কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। তো কুপন অ্যাপ্লাই করার পর আমাদের মাইনাস হয়েছে 12 টাকা 50 পয়সা। ঠিক আছে, আমরা কত পার্সেন্ট দিয়েছিলাম ঠিক মনে নেই, যত পার্সেন্টই হোক। তো এখন প্রাইস হয়েছে 237 টাকা 50 পয়সা। প্রসিড টু চেক আউট, বা এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি।
কার্ড আপডেট করতে পারি। তো প্রসিড টু চেক আউট দিলাম। প্রসিড টু চেক আউট দেওয়ার পর আমাদের এই যে ইনফরমেশনগুলো আসলো, আমাকে ডিটেলস আপডেট করতে চাই কি চাই না এই বিষয়গুলো আর কি। সবকিছু যদি ঠিকঠাক থাকে তা আমরা আবার চাইলে চেঞ্জও করতে পারি। ঠিকঠাক থাকলে আমরা পেমেন্ট মেথড সিলেক্ট করবো, ক্যাশ অন ডেলিভারি। এখানে অনেকগুলো থাকতে পারে, ভিসা, বিকাশ, মাস্টার কার্ড, এগুলো। তো অর্ডার প্লেস করলাম, প্লেস অর্ডার দিলে লোড নিচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার নাম্বার 1013, ডেট ফেব্রুয়ারি 12 আজকে, ইমেল এত, টোটাল টাকা এত, পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। অর্ডার ডিটেলস এখানে আমরা দেখতে পাচ্ছি, বিলিং অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এটা যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, মাই অ্যাকাউন্টে, তো মাই অ্যাকাউন্টে গেলে কিন্তু আমরা এই যে অর্ডারসে গেলে দুইটা অর্ডার দেখতে পাবো। কারণ এর আগে একটা অর্ডার, যে এর আগে যেটা কেবল দেওয়া হলো ফর 1 আইটেম 2 আইটেম। ওকে, এর আগেরটা একটু কোনো সমস্যা থাকার কারণে এটা আসলে ওরকম হয়নি ভিউ। পরেরটা কিন্তু ইনভয়েস সহ তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে, ভিউ করলে আমরা এই অর্ডারটা ভিউ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আর ব্যাক দেই, এবং এখানে কিন্তু ইনভয়েসটাও তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু ইনভয়েসটা দেখতে পাবো, ডাউনলোড হচ্ছে, অনেক সুন্দর। মানে কাস্টমার তাদের ইনভয়েস ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন করি, ফাইলটা ওপেন করে দেখি আমাদের ইনভয়েসটি কেমন হয়েছে। এর আগে একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ইনভয়েসের যে প্লাগইনসটা ইনস্টল দিয়ে দিবেন। তো আমরা আমাদের লগো সেট করেছিলাম, ইনভয়েসের যে নাম্বারটা 2018 ইয়ারলি, তারপর ইনভয়েসের ডেট, অর্ডার ডেট, অর্ডার নাম্বার, পেমেন্ট মেথড, তারপরে যে অ্যাড্রেসটা আর কার নামে যাচ্ছে, আর এই যে এই বিষয়। আর এখানে এরকম আইকন, এখানে আসলে আমাদের কারেন্সির আইকন আসার কথা ছিল। এটা বিডিটি মানে বাংলাদেশি টাকার যেটা, সেক্ষেত্রে একটু প্রবলেম করে। সেক্ষেত্রে আপনারা বিডিটি সেট করে নিতে পারেন, বিডিটি কথাটা। আর অন্যান্য কোনো কিছু ক্ষেত্রে সমস্যা করে। তো এই ছিল আমাদের ইনভয়েস। তো আমরা এখন চাইলে লগ আউট দিতে পারি, লগ আউট। তো লগ আউটে যাওয়ার পর আমাদের কনফার্ম করতে হবে লগ আউট, আমরা লগ আউট দিয়ে দিলাম। তো ওকে, এভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবো, কুপন অ্যাপ্লাই করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।